রোদের যে হিট, বাইক চালালে তেমন একটা বাবারে বাবা, রাস্তার মাঝখানে দেখছেন হঠাৎ করে ভাঙায়, ভাগ্যিস এবিএস ব্রেক ছিল। দেখেন কি বড় একটা দিঘি, অনেক সুন্দর জায়গা। আসমানির কবিতা আমার সাথে বাস্তবে মিলেছে। সালাম মেম্বারে দেখতে যদি তোমরা সবাই চাও, গ্রাম দুনিয়ার ভূমিহীন শহরে চলে যাও। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাব রামপাল থানায়, একটা ছোট কাজ আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। সাথে এক ফ্রেন্ড আছে, তো ওকে নিয়ে এখন রামপাল থানায় যাব। আর এদিকে সুন্দর একটা রোড পেয়ে গেলাম, একদম হাইওয়ের মতো, খুব সুন্দর রোড। আর এদিকের পরিবেশটাও বেশ সুন্দর লাগতেছে, প্রচুর ফাঁকা জায়গা, একদম গ্রাম্য পরিবেশ। এদিকে কিন্তু পানি আর মাটি একদম লবণাক্ত, যার কারণে এদিকে কিন্তু ধান চাষ বা কোনো ফসল চাষ এগুলো কিন্তু তেমন একটা হয় না। এখানে সুন্দর একটা মসজিদ। তো এদিকে যত ফাঁকা জায়গা আছে সব হলো মাছের ঘের, পুকুর, এইগুলা মাছ চাষ হয়, চিংড়ি এবং বিভিন্ন সাদা মাছ। পানি এবং মাটি অতিরিক্ত লবণাক্ত থাকার কারণে এদিকে কোনো সবজি চাষ হয় না, যার কারণে দামও বেশি। এদিকে যত দেখতে পাচ্ছেন এগুলো সব একদম মাছের ঘের এবং পুকুর। অন্যান্য জায়গায় দেখলে দেখবেন এই সমস্ত জায়গায় ধান এবং সবজি চাষ হয়, এখানে শুধু ঘের, মাছের ঘের। রাস্তাটা একদম স্মুথ, চালাতে অনেক মজা লাগতেছে। কিন্তু আজকে রোদ প্রচুর ভাই, রোদের যে হিট, বাইক চালালে তেমন একটা বাবারে বাবা, রাস্তার মাঝখানে দেখছেন হঠাৎ করে ভাঙা, এত সুন্দর রোড আমি আগে কখনোই আসি নাই, হঠাৎ করে ভাঙা পড়ছে। ভাগ্যিস এবিএস ব্রেক ছিল, তা না হলে একদম ঘষতে ঘষতে চলে যাওয়া লাগতো। হঠাৎ করে কালভার্টটা শুরু হয়েই কালভার্টের পরেই ভাঙা, এটা কোনো কথা? এটা কোনো সাইন দেওয়া নেই সতর্কতামূলক। এই জন্যই ইমার্জেন্সি সময় এবিএস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবিএসটা কিন্তু আমার চাকাটা স্কিড করে নাই, একদম সুন্দরভাবে পারফর্ম করছে ব্রেকটা। এখানে নন এবিএস হলে চাকা স্লিপ খাইতো এবং পড়ে যাইতাম 100%। চাঁদপা ইউনিয়ন ভূমি অফিস এটা। এখানে ব্রিজটা এটা নতুন করতেছে, আর এটা হচ্ছে পুরনো, ভেঙে টেঙে গেছে। নতুন ব্রিজটা এখনো পুরোপুরি হয় নাই, অর্ধেক কাজ হয়ে থেমে গেছে। আজকে যেটা বলতেছিলাম, রোদের প্রচণ্ড হিট। যদি এক জায়গায় দাঁড়ানো হয় রোদে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত সব গরম হয়ে যাবে। আমরা তো বাইক চালাচ্ছি বলে প্রচণ্ড বাতাসে হিট করতেছে, যার কারণে আমরা গরমটা টের পাচ্ছি না। বাট আবার যদি ভাইজার যদি খুলে দেওয়া হয় তাহলে আবার রাস্তার যে রোদের হিটটা ওটা মুখে লাগে, বোঝা যায়। সামনেও যে মরিচিকা দেখা যায়, দেখছেন? প্রচণ্ড রোদে যে মরিচিকাগুলো দেখা যায় রাস্তায়, এটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। এটা উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিচে ক্লাস হচ্ছে। এইদিকে যত দেখতে পান সব হচ্ছে মাছের ঘের, ম্যাক্সিমাম চিংড়ি চাষ করে এদিকে, আর কাঁকড়াও চাষ করে। যেটা বলছি, লবণাক্ত পানির কারণে এখানে কিন্তু কোনো সবজি চাষ হয় না। দেখেন কি বড় একটা দিঘি, অনেক সুন্দর জায়গা। বিকালে যদি এরকম পরিবেশে এসে টাইম পাস করা যায়, যদি দাঁড়ানো যায়, অনেক সুন্দর লাগবে। প্রচণ্ড বাতাস বইবে এখানে, একদম মনোরম একটা পরিবেশ। লোকালয় কম, যার কারণে এখানে গ্যাদারিংও হবে কম। আমাদের টাউনে, খুলনায় যদি এরকম এরিয়া থাকতো তাহলে এতদিনে এখানে কিন্তু বিভিন্ন ফুড কোর্ট ভরে যেত এবং মানুষের আনাগোনা অনেক বেড়ে যেত, বন্ধু বান্ধব, বিএফ সব চলে আসতো। বাট এদিকে গ্রামের দিকে মানুষজন অতটা স্মার্ট না, যার কারণে এদিকে ওইগুলো কিছুই হয় না। ওইখানে হলো তাল গাছের সারি, তাল গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। সুন্দর একটা রোড, তার দুই সাইডে তাল গাছ, দেখতে অনেক সুন্দর লাগবে।
ওই সামনে আর একটা ব্রিজের কাজ চলতেছে, মনে হয় পুরোনো ব্রিজটা ভেঙে গেছে। ওই যে ব্রিজের যে ঢালাইটা ওটা শেষ হয়ে গেছে, এখন রোডটার কনস্ট্রাকশন কাজ চলতেছে। আর পুরোনো ব্রিজটার কি অবস্থা চলেন দেখি। ওই হচ্ছে পুরোনো ব্রিজ। পুরোনো ব্রিজটা আসলে অনেক পুরনো হয়ে গেছে এবং ছোট, এতে ভারী গাড়ি যেতে রিস্ক হয়ে যায়। দেখেন সুন্দর একটা মসজিদ করছে গ্রামের ভিতর, দেখতে বেশ সুন্দর, কিন্তু মসজিদের চারপাশে কোনো গাছপালা নাই। প্রচণ্ড গরম নামবে ভিতরে যদি এসি না থাকে। আই হোপ এসি আছে, জানালার যে কোয়ালিটি সেটা মনে হচ্ছে এসি থাকার কথা। আর আশেপাশে গাছ লাগিয়ে দিলে আরও অনেক সুন্দর লাগবে মসজিদটা দেখতে। এই রোড থেকে আপনি যদি রাতে রাইড করেন তাহলে অনেক মজা পাবেন। রোড একদম ম্যাক্সিমাম জায়গায় একদম ফাঁকা পাবেন, কোনো যানবাহন থাকবে না, বড় কোনো যানবাহন। দু একটা ভ্যান রিক্সাও চলে না এদিকে, ভ্যান ট্যান থাকতে পারে, দু একটা সাইকেল আর বাইক এই পাবেন, কিন্তু বড় যে বাস ট্রাক মাইক্রো জিপ গাড়ি এগুলো কিছুই পাবেন না। এখন ফুলপুকুরিয়া পোড়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসছি আমরা। এখানে বড় একটা পুকুর আছে। এই আর একটা স্কুল দেখা যাচ্ছে। স্কুলটা কত উঁচু করে বানানো, নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে। শরণার্থী শিবির হিসেবে মনে হয় এটা কাজ করে, কারণ এটা হচ্ছে মোংলার ভিতরে, তো এদিকে এটা হলো দুর্যোগ প্রবণ এলাকা। যখন ঝড় বন্যার সিজন আসে তখন এদিকে পানি হয়, যার কারণে শরণার্থী শিবিরটা। এটা হলো রামপালের একটা বাজার, পোড়াখালী বাজার মনে হয়, কি যেন দেখলাম নামটা। এই যে সামনে হলো রামপাল খেয়াঘাট, এখান থেকে আমাদের পার হতে হবে। দেখি বাইক পার করার কোনো ব্যবস্থা আছে কিনা। বাইক যদি পার করা অনেক রিস্ক হয়ে যায় তাহলে বাইকটা পার করব না। এখানে পার্কিং আছে, পার্কিংয়ে রেখে যাব। এই জায়গায় রাখলে কোনো সমস্যা ভাই? তো ঘাটের অবস্থা প্রচণ্ড করুণ, আমাদের সম্ভব না ঘাট পার করা বাইক নিয়ে, কারণ আমাদের থানায় অল্প একটু কাজ, যার কারণে এখানে আপাতত রেখে যাই। ঘাটের কি অবস্থা আপনাদের একটু করে দেখাই চলেন। এই হচ্ছে ঘাটের অবস্থা। নৌকাগুলো একদম ছোট, তার নৌকা আবার আপনার পার্টিশন আছে। এখানে বাইক নিয়ে আসা খুবই রিস্কি। ছাগলগুলো উঠতে যাচ্ছে না, ছাগলগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একজন উঠাইছে মনে হয় লোকাল, যার কারণে এখানে উঠাইছে। তো আমরা উঠে পড়লাম। এতটুক ট্রলারে যদি এই পরিমাণ লোক উঠান। এই যে বস রানিং মেম্বার রামপাল সিভিলতলা বড় ভাই নাকি জঙ্গলিয়া? রামপাল সদর 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। আমার সালাম ভাই। মেম্বার কাকারে তো দিছেন একদম কোনায়, এত পড়ে যাবে তো। আমি ঝিলেও যেতে পারি। আসমানির কবিতা আমার সাথে বাস্তবায়ন দিয়েছে। সালাম মেম্বারে দেখতে যদি তোমরা সবাই চাও, গ্রাম দুনিয়ার ভূমিহীন শহরে চলে যাও। বাড়িতে নয় ফাঁকির বাসা, গোলের পাতার সাউন্ড, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি বাতাস আসলে গড় নড়বড় করে। এই করেতে সালাম মেম্বার থাকে বছর ভরে, পেট কাপড়ে পায় না খেতে, বুইকে কখন হাড় সাক্ষী দিবে অনাহারে কয়দিন গেছে তার। হচ্ছে থানা পার হয়েই মনে করেন লেট করবো না। এখানের ভাড়া হলো 5 টাকা। পাঁচ টাকা করে। হলো রামপাল থানার গেট। আমরা রামপাল থানার ভিতর যাব এখন, যে আমাদের কাজটা সমাধান করে আবার আপনাদের সাথে আসতেছি।